আমরা জীবনে প্রত্যেকেই সুখে থাকতে চাই, কিন্তু সুখে থাকবো কিভাবে? সুখে থাকার তো অনেক পথ আছে, কিন্তু আমরা কি সেই পথ অবলম্বন করি? না বন্ধুরা, করি না। কারণ আমরা সকলেই সুখে থাকতে চাই, কিন্তু সুখে থাকার জন্য যে পথগুলো অবলম্বন করার দরকার সেইগুলো কিন্তু আমরা অবলম্বন করি না। আপনি যদি জীবনে কখনো সুখে থাকতে চান, তাহলে একবারও ভেবে দেখেছেন যে সুখে থাকার জন্য যে জিনিসগুলোকে অবশ্যই ভাবার প্রয়োজন রয়েছে, যে জিনিসগুলোকে অবশ্যই মেনটেন করে চলার প্রয়োজন রয়েছে, আপনি কি একবার করে দেখেছেন? উত্তর কিন্তু আসবে আপনি করে দেখেননি। তাই আজকের ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যদি আপনি নিজের জীবনকে সুন্দরভাবে সুখে পরিচালিত করতে চলেছেন। যদি আপনার মনে এইরকম কোনো ইচ্ছা থেকে থাকে, প্রত্যাশা থেকে থাকে, তাহলে আপনাদের বলবো আজকের ভিডিওটি পুরো দেখবেন। কারণ আজকের ভিডিওয় যে 5টা পয়েন্টকে আমি তুলে ধরবো, সেই 5টা পয়েন্ট আপনারা একটু ভেবে দেখবেন। এই 5টা পয়েন্টের জন্যই কিন্তু আপনি আপনার জীবনকে সুখে পরিচালিত করতে পারছেন না। যে 5টা কারণে আপনি প্রতিনিয়ত সুখে থাকার জায়গা থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন। দেখুন, একটা জিনিস আপনি খুব ভালো করে চিন্তা করে দেখুন, আপনি যদি সুখে থাকতে চান, সুখে থাকার জন্য আপনার কি সত্যি প্রচুর টাকার প্রয়োজন আছে? ভালো করে হিসাব করে ভেবে চিন্তে দেখুন। আপনি যদি সুখে থাকতে চান, তার জন্য কি আপনার প্রচুর বড় বড় বাড়ির প্রয়োজন আছে? বিলাসিতা করার জন্য গাড়ির প্রয়োজন হয়। সুখে থাকার জন্য কি সত্যি গাড়ির প্রয়োজন হয়? বড় বড় গাড়ি, বাড়ি, অর্থের কি প্রচুর প্রয়োজন আছে? সত্যি সবকিছুর প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত প্রয়োজন নেই। যেটুকু প্রয়োজন সেইটুকুই কিন্তু প্রয়োজন আছে। কিন্তু যারা সুখে থাকতে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন, একবার চিন্তা করে দেখুন, প্রচুর কিছু চাইছেন, যে জায়গায় গিয়ে আপনার মনটা বিকৃত হচ্ছে, আর সেখান থেকেই কিন্তু আপনি সুখের জায়গাটা হারিয়ে ফেলছেন। আমাদের যখন অতিরিক্ত কিছু হয়ে যায়, তখনই আমরা অবশ্যই আমাদের মনটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আউট অফ কন্ট্রোল যে কথাটা বলা হয়, সেটাই কিন্তু হয়। আর যে কারণে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সুখের জায়গাটা হারিয়ে ফেলি। তাই সুখে থাকার জন্য সবকিছুই অতিরিক্ত প্রয়োজন নেই। প্রচুর বড় বড় বাড়ি, গাড়ি, অর্থের প্রয়োজন হয় না, এটা একবার ভেবে দেখবেন। কিন্তু আজকের দুনিয়ায় দাঁড়িয়ে সত্যি এগুলো বিলাসিতাটাই বেশি হয়ে গেছে, এটাই প্রয়োজন হয়ে গেছে। তো আজকে আমি যে 5টা পয়েন্টকে আপনাদের সামনে তুলে ধরবো, সেই 5টা পয়েন্ট একবার ভেবে দেখুন, যে 5টা কারণে আপনি নিজের জীবনকে সুখে পরিচালিত করতে পারছেন না। সেই 5টা পয়েন্ট কি কি, সেটাই কিন্তু এবারে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন সেই 5টা পয়েন্ট কি আগে জানি। 1 নম্বর পয়েন্ট, মানুষের কথায় বেশি বেশি করে কান দিয়ে ফেলা। আর 2 নম্বর পয়েন্ট, অযথা ঝামেলায় জড়িয়ে পড়া। 3 নম্বর পয়েন্ট, নিজের প্রতি আস্থা না রাখতে পারা। আর 4 নম্বর পয়েন্ট, আশা করা। আর 5 নম্বর যে পয়েন্টের কথা বলবো, অতীতে ভুলের জন্য যে কষ্ট, সেইগুলো মনের মধ্যে গেঁথে রাখা। এবার আপনি ভেবে দেখুন, যে 5টা পয়েন্টকে তুলে ধরলাম, এই 5টা পয়েন্ট আপনার মধ্যে রয়েছে কিনা। যদি হয়, তাহলে এইগুলোকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। যত তাড়াতাড়ি এগুলোকে বাদ দিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু নিজের জীবনকে সুখে পরিচালিত করতে পারবেন। এবার যদি আমি একটু ছোট্ট করে সংক্ষিপ্ত করে ব্যাখ্যায় চলে আসি, দেখুন, আপনি যদি মানুষের কথায় বেশি করে কান দেন, তাহলে কি হবে? যদি মানুষের কথায় বেশি করে কান দেন, তাহলে কিন্তু আপনি সুখে থাকতে পারবেন না। কারণ কোনো মানুষই আজকের দুনিয়ায় দাঁড়িয়ে কারোর ভালো হোক কেউ চায় না, সেটা যে কেউ হতে পারে। তাই জন্য আপনি যদি নিজেকে সুখী রাখতে চান, তাহলে লোকের কথায় কান দেওয়াটা বন্ধ করে দিন। কারণ আপনি যদি সুখে থাকেন, অপরের কোনো না কোনো সমস্যা হবেই। তাই জন্য যদি আপনি সুখে থাকতে চান, নিজের জীবনকে সুখে পরিচালিত করতে চান, তাহলে কিন্তু অপরের কথায় কান দিতে যাবেন না। আপনি যদি কখনো অতীতে যে কষ্টগুলো হয়েছিল, সেই কষ্টগুলোকে আঁকড়ে ধরে সামনের দিনগুলোকে অতিবাহিত করার চেষ্টা করেন, তাহলে কি আপনি সুখে থাকতে পারবেন? কখনোই পারবেন না। একবার ভেবে দেখুন, অতীতে যে ভুল করেছেন, সে ভুল হয়ে গেছে, আর সেই ভুলগুলোকে আঁকড়ে ধরে বসে আছেন। আগামী দিনে যে বর্তমানে পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে রয়েছেন,
সেখানে হয়তো এর থেকে বেটার অফ জায়গায় আপনি রয়েছেন, কিন্তু ওই কষ্টগুলো মনের মধ্যে আপনি গেঁথে রেখেছেন, তাহলে কিন্তু আপনি পারবেন না নিজেকে সুখে রাখতে। সেই কষ্টই আপনাকে কিন্তু বারবার সেই কষ্টের দিকে নিয়ে যাবে। তাই আপনি সেগুলোকে যত তাড়াতাড়ি ছেড়ে ফেলতে পারবেন ততই আপনার জন্য ভালো। আর আপনি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনার নিজের প্রতি আস্থা না রাখতে পারা। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম মানুষ রয়েছেন যারা নিজের প্রতি আস্থা রাখতে পারেন না, অপরকে বিশ্বাস করতে পারেন, নিজের প্রতি যে আস্থা ভরসা রাখবেন সেটা পারেন না, যে কারণে আপনার সুখের জায়গাটা হয়তো ছিল কিন্তু হলো না। তাই নিজের প্রতি আস্থা রাখুন, নিজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন, আপনি সুখে থাকতে পারবেন। অযথা কোনো ঝামেলায় জড়াতে যাবেন না। অনেকেই আছেন অযথা অপরের ঝামেলায় জড়িয়ে পড়তে চান, অপরের ঝামেলায় নিজেকে বেশি করে নিয়োজিত করতে চান। করবেন না। অপরের ঝামেলায় জড়িয়ে গেলে আপনার জীবনটা, যে সুখটা আপনার জীবনে হতো, সুখটা হলো না। সেই ঝামেলায় জড়িয়ে গিয়ে আপনার জীবনটা বিপর্যস্ত হয়ে গেল। দেখুন, এই পয়েন্টগুলোকে একটু ফলো করুন। আজকের ভিডিওটি যদি আপনাদের না ভালো লাগে দেখবেন না। আপনাকে ভিডিওটি দেখতেই হবে এমন কিন্তু কোনো কথা বলছি না, কিন্তু আপনি যদি সুখে থাকতে চান, আপনার যদি সুখে থাকার কোনো ইচ্ছা মনের মধ্যে জাগে, তার জন্য প্রচুর আশা করবেন না। প্রচুর আশা যদি আপনি করেন, সেটা যদি আপনার নাগালের বাইরে চলে যায়, তাহলে আপনি কিন্তু নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারবেন না। আর যখন মাইন্ড কন্ট্রোল করতে পারবেন না, তখন কিন্তু আপনি সুখও পাবেন না। প্রতিনিয়ত একটা মানসিক যন্ত্রণা আপনাকে ছিঁড়ে খাবে, আর সেখান থেকে কিন্তু আপনার মনে ডিপ্রেশন চলে আসবে, হতাশা চলে আসবে, যেখান থেকে আপনি বেরোতে পারবেন না। তাই বারবার বলছি, যদি আপনি আপনার জীবনকে সুখে রাখতে চান, সুখে পরিচালিত করতে চান, আপনি যদি নিজের জীবনে একটুখানি হলেও সুখ ফিরে পেতে চান, তাহলে এই 5টা পয়েন্টকে ফলো করুন। আজ থেকে এই 5টা পয়েন্ট অবশ্যই মাথায় রাখুন, যে যদি এই সমস্যাগুলো আপনার মধ্যে থেকে থাকে, ছেড়ে ফেলে দিন। আর আগামী দিনে যাতে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে পারেন, সেই দিকে একটু ফোকাস দেন। আশা করি আপনি পারবেন, আর আপনার দ্বারাই সেই জায়গাটা আপনার জীবনে পরিপূর্ণতা লাভ করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এই বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকুন। আসছে নেক্সট ভিডিওয়।